রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকায় ঘটে গেল রীতিমতো শিউরে ওঠার মতো এক ঘটনা। হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুটি নীল রঙের ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে গিয়ে তারা দেখতে পান একটিতে চাল আর অন্যটিতে মানুষের দেহের খণ্ডিত অংশ। সাথে সাথে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ড্রাম দুটি খুলে দেখতে পায় এক ব্যক্তির দেহ টুকরো টুকরো করে ভেতরে ভরা আছে, শুধু মাথাটি অক্ষত ছিল, মুখে ছিল দাড়ি। পরে প্রযুক্তির সহায়তায় জানা যায় নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার আব্দুল রশিদের ছেলে। বিকেল 5:30টার দিকে হাইকোর্টের দক্ষিণ পাশের ফুটপাতের নিচে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ড্রাম দুটো ফেলে যায় বলে জানিয়েছে। আপনাকে যেমন ধরে গেছে আসতেছি, ঠিক আছে, আসতেছি বলে ওরা আসে নাই। আমার সন্ধ্যার পরে যেমন ড্রাম খোলা হয়েছে, পুলিশে প্রশাসনের লোক খবর দিয়ে দেখে পাগলে কি পাগল এলাকা করতে পারবো কইছে 4টা ড্রাম বলে ছিল জায়গায়, 4টা ছিল, 4টাতে 2টা ফালা ধুয়ে গেছে গা, আর 2টা লয়ে গেছে গা, বেনালার আসে নাই। পরে যেমন কিছু কিছু লোক ছিল, ওই লোকের মিল একটা দিনটা খোলা সম্ভব না, করা সম্ভব। পরে সেরাই কাজ করতেছে, ওই সেরাই পরে দিন খুলে রশি পেলে পরে চাল ঢাললো, চাল ঢালার পরে দেখে লাশ। দিনটিতে রাজধানী জুড়ে ছিল কড়া নিরাপত্তা, কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ছিল সেটি। এমন দিনে এমন জায়গায় এই ভয়াবহ হত্যাকাণ্ডে হতভম্ব পুরো শহর। পুলিশ এখন খুঁজছে কে বা কারা কেন এমন নির্মমভাবে আশরাফুলকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে রাজধানীর বুকে ফেলে গেল। ঘটনার তদন্ত চলছে, কিন্তু এখনও অজানা রয়ে গেছে ড্রাম কাণ্ডের পেছনের রহস্য। খোলার পর দেখি চালের পরে দেখি, তারপর আমার লগে একটা ভাই ছিল, ওই ভাইও লক আরেকটা খুলছে ড্রাম, খুলে দেয় কি রশিদে বান্ধা। পরে আমরা লিটন ফুবার কাছে গেছি, লিটন ফুবার কাছে যা কইছি যে ফুবা এমন এমন পলিথিন বান্ধা রশি দিয়া। পরে ফুবার আইসে, আর পরে ওটা খুলছে, খুলে দিয়ে কি লঙ্গি আর মানুষের মাংস লঙ্গি। পরে এটা দেখে লাগাই লাইছে, লাগানোর পর তারা পুলিশকে ফোন দিছে, আয়া সব লোকজন হয়ে গেছে।